আসসালামু আলাইকুম। 24-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকে চান্স পেয়েছো, অনেকে চান্স পাও নাই। যারা চান্স পেয়েছো তারা তো সরকারি মেডিকেলে পড়বে, আর যারা চান্স পাও নাই অনেকেরই মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, সেক্ষেত্রে তারা বেসরকারি মেডিকেল কলেজে পড়বে। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক কত টাকা লাগবে টোটাল তোমার এই এমবিবিএস ডিগ্রি তথা মেডিকেলে পড়াশোনা করতে। সরকারি এবং বেসরকারি দুইটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সো একটু লক্ষ্য করো, এখানে বলছে কি মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার জন্য একরকম স্বপ্ন পূরণ হয়। এবার খাতা কলম নিয়ে হিসাব কষতে বসার সময় কত টাকা লাগবে এমবিবিএস ডিগ্রি শেষ করতে, টিউশন ফি কত, বর্তমান ভর্তি হওয়ার জন্য কত টাকা জোগাড় করতে হবে, একসঙ্গে সব টাকার ব্যবস্থা করতে হবে, প্রাইভেট মেডিকেলে পড়তে মোট কত খরচ হতে পারে, এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছেন ভর্তির জন্য মনোনয়ন পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কথা কিন্তু সঠিক। সো এইটার লিস্টে আজকে আমি তোমাদেরকে একদম দেখাই দিব। এটা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশ হওয়া লিস্ট। এখানে সরকারি এবং বেসরকারি দুইটাই মেডিকেল কলেজের লিস্টটা দেয়া হয়েছে। সো একটু লক্ষ্য করো, আমরা প্রথমে সরকারি মেডিকেল কলেজেরটা দেখি। প্রথমে তোমার যে ভর্তি যে হবা, ভর্তি ফি তোমার 50 টাকা নেওয়া হবে এবং বেতন নেওয়া হবে বার্ষিক বা বছরে 300 টাকা করে। তারপর হচ্ছে অভ্যন্তরীণ পরীক্ষা ফি যেগুলো হবে সেগুলার প্রত্যেকটার জন্য 6,000 টাকা করে। তারপর হচ্ছে পরিচয়পত্র ফি হচ্ছে 200 টাকা, লাইব্রেরি কার্ড ফি 300 টাকা, বিএমএনডিসি ফি হচ্ছে 200 টাকা, ছাত্র কল্যাণ তহবিল ফি হচ্ছে 1,000 টাকা, ধর্মীয় অনুষ্ঠান ফি 500, কমন রুম ফি 500, ওরিয়েন্টেশন ফি হচ্ছে 1,000 টাকা, বোর্ড ফি হচ্ছে 200 টাকা এবং বিবিধ বা আলাদা অন্যান্য বিষয় হচ্ছে 750 টাকা। অর্থাৎ তোমার যারা সরকারি মেডিকেলে চান্স পেয়েছে কিংবা পড়াশোনা করবা, সেক্ষেত্রে তোমাদের টোটাল খরচ পড়বে হচ্ছে এমবিবিএস ডিগ্রির জন্য 11,000 টাকা এককালীন। সো 11,000 টাকার বেশি হবে না, এর চেয়ে অনেক সময় কমও দেখায় কিংবা এর চেয়ে বেশি খুব একটা হবে না, হলেও 19-20 হবে। এর চেয়ে বেশি হওয়ার কোনো প্রশ্ন আসে না যারা সরকারি মেডিকেলে চান্স পেয়েছো। এবার আসি আমরা বেসরকারি মেডিকেলের কথা। এবার বেসরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তি ফি নিচ্ছে হচ্ছে 19,44,000। কিছু ক্ষেত্রে সেটা বেশি হতে পারে, কম হওয়ার সম্ভাবনা খুব কম। অর্থাৎ এমবিবিএস ভর্তি যে তুমি হবা সেই ভর্তি ফি তারা এককালীন সমস্ত নিয়ে নিবে, সেটা হচ্ছে 19,44,000 টাকা। এবং বিডিএস ভর্তি ফি অর্থাৎ বাংলাদেশ ডেন্টাল যে বিষয়টা, এখানে ভর্তি ফি রয়েছে হচ্ছে 11 লাখ টাকা এবং ইন্টার্নশিপ ফি হচ্ছে 1,80,000 টাকা। টিউশন ফি 5 বছরে তোমাকে 6 লাখ টাকা গুনতে হবে। এমবিবিএস পড়তে তোমার টোটালি খরচ হবে এখানে কত 19 লাখ, আর এখানে 1 লাখ, আর এখানে 6 লাখ, আর এক্সট্রা আছে 80,000, 44,000, 27,24,000 টাকা লাগবে তোমার এমবিবিএসের টোটাল খরচ বেসরকারি মেডিকেলে। আর যারা বিডিএস কিংবা ডেন্টালে পড়বা সেক্ষেত্রে কিছুটা কম লাগতে পারে। বিডিএস ভর্তি ফি এমবিবিএসের তুলনায় অনেকখানি কম, প্রায় 8,44,000 টাকার মতো করে। সো এই হচ্ছে হিসাব। এখানে খরচ হচ্ছে 11,000 টাকা আর এইখানে খরচ হচ্ছে 27,24,000 টাকা। সো কতটা ডিফারেন্স তোমরা নিজের চোখেই দেখতে পারতেছো। আবার তাও বেসরকারি মেডিকেলে কিন্তু চান্স পেতে হবে তোমার ভর্তিক্রম অনুযায়ী, তোমার কলেজ লিস্ট অনুযায়ী আর কি। সো এখানে কিন্তু হিউজ একটা তফাৎ তোমরা নিজেরাই দেখতে পারতেছো। যারা সরকারি মেডিকেলে চান্স পেয়েছো, এটা মিডল ক্লাস ফ্যামিলি কিংবা যারা চান্স পেয়েছো তারাই অলমোস্ট এই খরচটা চালাইতে পারবে। এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, যে কোনো পরিবারে মোটামুটি এইটা চালানোর মতো সক্ষমতা বেশিরভাগ বাংলাদেশি ফ্যামিলিরই রয়েছে। কিন্তু এই যে বেসরকারি মেডিকেলে যে পড়াশোনার খরচ, এটা আসলে সবাই চালাতে পারে না। সো যারা অভিভাবক রয়েছেন এবং যারা শিক্ষার্থী রয়েছে তোমাদেরকে বলছি, আগে খরচের বিষয়টা জানো তোমরা। কখনো বেসরকারি মেডিকেলে কখনো কম লাগবে না। এই যে ইনকামটা দেখতে পাচ্ছ না, এখান থেকে কখনো তোমার কম লাগবে না, বেশি লাগতে পারে কিন্তু কম লাগবে না। এটা হচ্ছে জাস্ট তোমার মিনিমাম একটা ধারণা দিল আর কি। ঢাকায় পড়াশোনা করলে যারা ঢাকার ন্যাশনাল মেডিকেল অর্থাৎ বেসরকারি মেডিকেল পড়ছো তাদের ক্ষেত্রে তো খরচটা আরও বেশি, তোমরা নিজেরা খুঁজ নিলেও বুঝতে পারবা। তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারো যেন তারা বিষয়টা জানতে পারে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা অবশ্যই। আর আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।